এবার 14 দ্বারা বিভাজ্যতার নিয়ম শেখানো হচ্ছে। কোনো সংখ্যা 14 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি পৃথক পৃথকভাবে 2 ও 7 দ্বারা বিভাজ্য হয়। এই পুরো সংখ্যাটি যদি 2 দিয়ে যদি ভাগ করে মিলে আর 7 দিয়ে যদি ভাগ করে মিলে তাহলে সেটা 14 দ্বারা ভাগ করলেও মিলে যাবে। এইখানে 210কে 2 দ্বারা বিভাজ্য কিনা আগে শেখানো হয়েছে, সেটা যদি লাস্টে জোড় সংখ্যা থাকে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। আর 3 দ্বারা বিভাজ্য নিয়ম এই, অতএব 2 দ্বারা বিভাজ্য এখানে হলো। এবার এটা যদি আবার 7 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা 14 দ্বারাও বিভাজ্য হবে। 7 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 210 এই যে লাস্টের সংখ্যা আছে, লাস্টের সংখ্যা থেকে একে 2 দিয়ে গুণ করে যেই ফলটা বেরোবে সেটা যদি 7 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা 14 দ্বারাও বিভাজ্য হবে। 21 থেকে যদি 200 বিয়োগ করা যায় তাহলে এটা হচ্ছে 2 21, এটা 7 দ্বারা বিভাজ্য, অতএব এটাও 7 দ্বারা বিভাজ্য। যে সংখ্যাটি 2 এবং 7 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটিও 14 দ্বারা বিভাজ্য হবে। পরের সংখ্যাটা হচ্ছে 1722। 1722 লাস্টের সংখ্যা যেহেতু জোড় সংখ্যা, অতএব এটা 2 দ্বারা বিভাজ্য হবে। এবার এটা 7 দিয়ে বিভাজ্য কিনা, এইখান থেকে এইটাকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করে 172 বিয়োগ 4 168, এইখানে বোঝা যাচ্ছে কিনা 7 দিয়ে বিভাজ্য হবে কিনা। ভাগ করলে মনে মনে ভাগ করলে বোঝা যাচ্ছে 7 দুগুণে 14 আর 4 সাথে 28, অতএব এটা 7 দ্বারা বিভাজ্য। যদি যে সংখ্যাটি 2 এবং 7 দ্বারা বিভাজ্য হবে সেটা 14 দ্বারা বিভাজ্য হবে। শেষের একটা অঙ্ক 11942, এটা দেখা যাক। 11942 এটাকে 2 দিয়ে গুণ করে 1194 মাইনাস 4 ইকুয়াল টু 11990 হবে। এইবার এটা দেখা যাচ্ছে যে এত বড় সংখ্যা 7 দিয়ে বিভাজ্য করে ভাগ করে দেখতে হবে, অতএব আমি আবার একই পদ্ধতিতে এটা করছি, দেখা যাক কি হয়। 119 বিয়োগ 0 ইকুয়াল টু 119। 119কে 7 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 7 একে 7, 7 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, 7 একে 7, 7 সাথে 49, এটা 7 দিয়ে বিভাজ্য। অতএব এই সংখ্যাটি লাস্টে জোড় সংখ্যা আছে তা যে 2 দ্বারা বিভাজ্য এবং এটা 7 দিয়ে বিভাজ্য। যেহেতু এটা 2 দিয়ে 7 দিয়ে বিভাজ্য তার জন্য এটা 14 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ পুরো সংখ্যাটাকে 14 দ্বারা যদি ভাগ করা যায় দেখা যাবে পুরো ভাগটা মিলে যাচ্ছে। এবার 15 দ্বারা বিভাজ্যতা কিভাবে করা যায় সেটা রুলস গুলো দেখে নিই। কোনো সংখ্যা 15 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি পৃথক পৃথকভাবে 3 এবং 5 দ্বারা বিভাজ্য হয়। যদি এটা 3 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে সেটা, এবং 5 দ্বারা ভাগ করে মিলে তাহলে সেটা 15 দ্বারা বিভাজ্য হবে। এটা 3 দ্বারা বিভাজ্যের নিয়ম আগে শেখানো হয়েছে, সেটাই অ্যাপ্লাই করে দেখা যাক। এখানে আছে 225, 2 প্লাস 2 প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 9 ডিভাইডেড 3 ইকুয়াল টু 3, অতএব এটা 3 দ্বারা বিভাজ্য। এবং এটা 5 দ্বারা বিভাজ্য কি করে প্রমাণ করবো, লাস্টে যে 5 এবং 0 থাকে সেটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, অতএব এটা 5 দ্বারা বিভাজ্য।
যে সংখ্যাটি 3 এবং 5 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটিও 15 দ্বারা বিভাজ্য হতেই হবে। আচ্ছা, পরেরটা হচ্ছে 1875। 1875 যোগ করে দেখা যাক সংখ্যাগুলো আলাদা আলাদা করে পৃথক পৃথক ভাবে। 1 যোগ 8 যোগ 7 যোগ 5, তাহলে সমান 9, 9, 9 আর 7 16, 16 আর 5 21। 21কে 3 দিয়ে ভাগ করলে মিলছে 3 7 21। যোগ করে 3 দিয়ে ভাগ করে মিলছে, অতএব এটা 7 হচ্ছে, এটা 3 দ্বারা বিভাজ্য। আর এবং দেখা যাবে লাস্টের যদি 5 বা 0 থাকে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। যে সংখ্যাটি 3 ও 5 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি এখানে লেখা আছে, সেই সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য হতেই হবে। পরের সংখ্যাটা হচ্ছে 9 + 1 + 2। 9 কে 10, 10 আর 2 12, 12 কে 3 দিয়ে ভাগ করলে মিলে 3 4 12। 4 হচ্ছে, এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে, লাস্টে 0 আছে 5 দ্বারা বিভাজ্য হবে, যেহেতু 3 এবং 5 দ্বারা বিভাজ্য অতএব এটা 15 দ্বারা বিভাজ্য হবে। করব 16 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 16 দ্বারা বিভাজ্যতার নিয়মে যেটা বলা হয়েছে, কোনো সংখ্যা 16 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ 4টি অঙ্ক, শেষ 4টি অঙ্ক মানে এই 4টে, এই যে এই 4টে, এই 4টে আর এই 4টে, 4টি অঙ্ক 16 দ্বারা বিভাজ্য হয়। যেমন একটা, দুটো, তিনটে, 4টে সংখ্যা নিয়ে আছে, এই 4টে সংখ্যার মধ্যে এই 4 অঙ্ক বিশিষ্ট এইটাকে একটা ভাগ করতে হবে, এইটাকে একটা ভাগ করতে হবে, এইটাকে একটা ভাগ করে নিয়ে এইটাকে একটা ভাগ করে নিয়ে নেওয়ার পর এই 4টে অঙ্ক 16 দ্বারা ভাগ করে যদি মিলে যায় তাহলে সেটা 16 দ্বারা বিভাজ্য হবে। দেখা যাক, 0 0 9 6, একে 16 দ্বারা ভাগ করে 6 16 হচ্ছে 96, তাহলে এটা সম্পূর্ণ হচ্ছে 16 দ্বারা বিভাজ্য। 7008 16 দ্বারা 4 16 64, 6 16 4 16 64, 3 16 48, 12 8, 128, 6 38 8 হাতে 4, 8 11 9 11, এইটাও 16 দ্বারা বিভাজ্য। 3 6 9 6, এইটা 16 দ্বারা বিভাজ্য করে দেখা যাক। 16 দুগুণে 32, 4 9, 3 16 48, 1 6, 16কে 16, এটাও 16 দ্বারা বিভাজ্য। 6 4, এটাকে 16 দিয়ে 4 16 64, 4 16 64, 2 1 6, 6 4 36, 6 বাদ দিলে 6 4 36, 6, আচ্ছা 6 দিয়ে হচ্ছে 7 দিয়ে, 6 7 42, 2 হাতে 4, 4 আছে 7 আছে 11, 4 1 1, 9 16 হচ্ছে 144। দেখা যাচ্ছে এইটাও 16 দিয়ে মিলেছে, এই 4টে সংখ্যা 16 দিয়ে মিলেছে, এই 4টে সংখ্যা 16 দিয়ে মিলেছে, এই 4টে সংখ্যা 16 দিয়ে মিলেছে। এইখানে যত বড়ই সংখ্যা হোক লাস্টের যে 4টে সংখ্যা দিয়ে যদি মিলে যায় তাহলে এটা 16 দ্বারা বিভাজ্য। এইখানে যেমন এই এই পুরো সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য, এই পুরো সংখ্যাটা হচ্ছে 16 দ্বারা বিভাজ্য, এই পুরো সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য।
কোনো সংখ্যা 16 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ 4টি অঙ্ক, যেমন এই 4টে অঙ্ক, 4টি অঙ্ক 16 দ্বারা বিভাজ্য হয়। দেখা যাচ্ছে সবই 16 দ্বারা বিভাজ্য। এখানে সবই বোঝাবো 17 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যা 17 দিয়ে ভাগ করলে মিলবে কিনা সেটার পদ্ধতি। এইখানে বলা হয়েছে কোনো সংখ্যা 17 দ্বারা বিভাজ্য কিনা বোঝার জন্য সংখ্যাটির একক স্থানীয় অঙ্ককে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4, একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে সংখ্যাটা একবার লিখে নিচ্ছি আমি। 4005554। কোনো সংখ্যা 17 দ্বারা বিভাজ্য কিনা বোঝার জন্য সংখ্যাটি একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে, এইটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এই একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে, 5 দিয়ে গুণ করে, এটা হচ্ছে হেড। এই 5 দিয়ে গুণ করে একক বাদে বাকি সংখ্যাটি থেকে গুণফলটি বিয়োগ করতে হবে। এই যে এখানে যে গুণটা বেরোলো এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ যদি করি তাহলে 4 5 20, 20 যদি বিয়োগ করি 5 3 0 0 4, বিয়োগ করতে হবে। উত্তরটি 17 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য হবে, প্রথম রুলস। আর দ্বিতীয় যেটা আছে, এখানে উত্তরটি 17 দ্বারা বিভাজ্য কিনা বোঝা না গেলে, এখান থেকে বোঝা যাচ্ছে না 17 দ্বারা বিভাজ্য যাবে কিনা। বোঝা না গেলে পূর্বের পদ্ধতি ততক্ষণ চালাতে হবে যতক্ষণ পর্যন্ত না সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য কিনা তা বোঝা যায়। অর্থাৎ এইরকম করে যতক্ষণ পর্যন্ত বোঝা না যাবে ততক্ষণ পর্যন্ত করে যেতে হবে। এটাকে আবার বিয়োগ করব, 5 দিয়ে গুণ করলে এখানে 25, এই 25টা যদি বিয়োগ করি তার থেকে 5 বদলে 8, 7 9 3, এইটা আবার বিয়োগ করতে হবে। গুণ ছিল এটাকে 5 দিয়ে গুণ করে, 5 দিয়ে গুণ করলে হচ্ছে 5 8 40, 40 7 7 5 3, এখানে আটলো না, এই সাইডে চলে যাচ্ছি। 357, 357কে আবার 5 দিয়ে গুণ করে বিয়োগ করি, 5 7 35, 5 7 35 মিলে গেল। অতএব এটা 0 বেরিয়ে গেল, এটা 0 বেরিয়ে গেল বিয়োগ করে। অতএব বোঝা যাচ্ছে সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য। আবার আবার প্রথম থেকে বুঝেছি, কোনো সংখ্যা 17 দ্বারা বিভাজ্য কিনা বোঝার জন্য সংখ্যাটি একক স্থানীয় অঙ্ককে, এই যে এইটা আছে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই একক সংখ্যাটিকে 5 দিয়ে গুণ করে, এইটাকে সবসময় 5 দিয়ে গুণ করবো, 4 5 20, গুণ করে একক বাদে বাকি সংখ্যাটি থেকে, বাকি সংখ্যাটি থেকে গুণফলটি বিয়োগ করতে হবে। গুণফলটি বিয়োগ করলাম, উত্তরটি 17 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য হবে। উত্তরটি 17 দ্বারা বিভাজ্য কিনা বোঝা না গেলে পূর্বের পদ্ধতি ততক্ষণ চালাতে হবে যতক্ষণ পর্যন্ত না সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য কিনা তা বোঝা যায়। যেমন এই যে এই সংখ্যাটি আছে, 5 দিয়ে লাস্টে একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে 20 বেরোলো, এই 20টা থেকে বিয়োগ করলাম। আবার এখানেও বোঝা যাচ্ছে না, লাস্টের যে সংখ্যাটা বেরিয়েছে তাকে আবার 5 দিয়ে গুণ করে বিয়োগ করে দিচ্ছি, দিয়ে দেখা যায় 3978। এই লাস্টে একক স্থানীয় অঙ্ককে আবার 5 দিয়ে গুণ করছি, তাহলে 40 হলো। এই 40 থেকে 40টা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 357। এই 357 থেকে বিয়োগ চিহ্ন দিয়ে লাস্টের যে একক সংখ্যা তাকে আবার 5 দিয়ে গুণ করছি, তাহলে এবার হলো 35। এই 35 35 মিলে গেল, যেহেতু শূন্য, অতএব সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য হবে। আরেকটা আছে, সেটা আরেকটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাও বুঝিয়ে দিচ্ছি।
6 9 8 3 1 6 9 8 3 এইটার থেকে লাস্টের একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে বিয়োগ করব। 3 5 15। এই 3 নামলো, 8 নামলো, 6 নামলো, 1 নামলো। আবার এর থেকে 5 দিয়ে একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে বিয়োগ করব। তাহলে 3 3 5 1। 153কে যে 17 দিয়ে কাটাকুটি যাবে সেটা হবে 9। তবুও যদি আরেকবার দেখা যাক কি হয়। 5 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ করলে হচ্ছে 3 5 15। এইখানে 15-র সাথে এই 15টা মিলে যাচ্ছে, দুটো শূন্য বেরিয়ে যাচ্ছে। অতএব এর থেকে বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটাও এই পুরো সংখ্যাটাও 17 দ্বারা বিভাজ্য হবে। এইটাও 17 দ্বারা বিভাজ্য হবে এবং এটাও 17 দ্বারা বিভাজ্য হবে। আবার বুঝে যাচ্ছে কোনো সংখ্যা 17 দ্বারা বিভাজ্য কিনা বোঝার জন্য সংখ্যাটি একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ, এইটাকে 5 একক স্থানীয় অঙ্ক, এই একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে একক বাদে বাকি সংখ্যাটি থেকে গুণফল, এই যে গুণফলটা বেরোচ্ছে, এই 4 5 20 বিয়োগ করলে গুণফল বিয়োগ করতে হবে। উত্তরটি 17 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য হবে। যদি একবারে যদি না বোঝা যায় তাহলে উত্তরটি আরেকবার করতে হবে। উত্তরটি 17 দ্বারা বিভাজ্য কিনা বোঝা না গেলে পূর্বের পদ্ধতি ততক্ষণ চালাতে হবে যতক্ষণ পর্যন্ত না সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য কিনা তা বোঝা যায়। যেমন এই সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য এবং এই সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য। এই যে যেমন লাস্টের সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করলাম 15, এই 15টা বিয়োগ করলাম, বেরিয়েছিল 1683। লাস্টে একক স্থানীয় অঙ্ককে আবার 5 দিয়ে গুণ করলাম, দিয়ে 15 বিয়োগ করলাম 153। 153কে 17 দিয়ে ভাগ করলে মিলে যায় 153কে 17 দিয়ে ভাগ করলে মিলে যাবে 9 হবে। বোঝা যাচ্ছে, তবু অনেকে যদি কেউ বুঝতে যদি না পারে তাহলে আবার শেষে একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে যেটা বেরোবে 15 বেরোবে। যেহেতু দুটো দুটো বিয়োগ করে শূন্য বেরিয়ে গেছে, অতএব যদি শূন্য বের এবং 17-এর গুণিতক বেরোয় তাহলেই বোঝা যাবে পুরো সংখ্যাটাই 17 দ্বারা বিভাজ্য হবে। যদি শূন্য অথবা 17 দ্বারা বিভাজ্য সংখ্যা না মিলে তাহলে সেটা 17 দ্বারা বিভাজ্য হবে না। এইবার বুঝাবো 18 দ্বারা বিভাজ্যতার নিয়ম। অর্থাৎ কোনো একটা বড় সংখ্যা 18 দিয়ে ভাগ করলে মিলবে কিনা সেটা বোঝার পদ্ধতিটা, যে এটা কি এরকম করে থাকলে পরে বুঝতে পারবো যে এটা 18 দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যা, এখানে একটা সংখ্যা 7 5 6, যদি কোনো সংখ্যা 2 এবং 9 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাকে জানতে হবে 9 এবং 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম এবং 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম আগেই বোঝানো হয়েছে। যারা যদি 2 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য এপিসোডটা না দেখে থাকো, ভিডিওটা না দেখে থাকো, তাহলে আগে ডেসক্রিপশনে গিয়ে ক্লিক করে দেখে নেওয়া যে 2 এবং 9 দ্বারা বিভাজ্যতাগুলো নিয়মগুলো। তবু আমি একবার শর্টের উপর করে দিচ্ছি। লাস্টের সংখ্যাটি যে জোড় সংখ্যাটা থাকে তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। আর একটা হচ্ছে 7, যে সংখ্যাটা হচ্ছে 7 5 6, এদের যোগফলকে যদি 7 আর 5 12, 12 আর 6 হচ্ছে 12 আর 12 আর 6 হচ্ছে 18। 18কে 9 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, অতএব এটা হচ্ছে 2 দ্বারা 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 9 দ্বারা বিভাজ্য এবং 2 দ্বারা বিভাজ্য হলেই সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে। এবার পরেরটা দেখাচ্ছি। 2 2 1 4, এটা 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্টের জোড় সংখ্যা আছে, এটা অতএব 2 দ্বারা বিভাজ্য এবং এটা 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখা যায়। 2 প্লাস 2 প্লাস 1 প্লাস 4 ইজিক্যাল হচ্ছে 5 6 7 8 9। 9কে 9 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, অতএব এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যা 9 এবং 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা হচ্ছে 18 দ্বারা বিভাজ্য। পরের সংখ্যাটা দেখা যাক।
4 6 1 3 4 এইগুলো যেহেতু লাস্টে জোড় সংখ্যা আছে অতএব এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য এবং এটা 9 দ্বারা বিভাজ্য কিনা তা প্রমাণ করতে গেলে এগুলো সবকটা যোগ করে 9 দিয়ে ভাগ করে দেখতে হবে। যদি মিলে যায় তাহলে পুরো সংখ্যাটি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। 9 এবং 2 দ্বারা বিভাজ্য হলে সেটা হবে 18 দ্বারা বিভাজ্য। 4 + 6 + 1 + 3 + 4 4 6 1 3 4 7 8 8 8 6 14 14 8 6 18 18 কে যদি 9 দিয়ে ভাগ করে যায় তাহলে হবে হচ্ছে 2। অতএব এটাও 9 দ্বারা বিভাজ্য। 2 এবং 9 দ্বারা যেহেতু বিভাজ্য হলো অতএব এটা 18 দ্বারা বিভাজ্য। এবার কয়েকটা সংখ্যা নিয়ে দেখা যাক যে সেইগুলো 18 দ্বারা বিভাজ্য হবে কিনা। এবার কি যে সংখ্যা নিয়ে নিলাম, সংখ্যাগুলো দেখা যাক 18 দ্বারা বিভাজ্য হবে কিনা। প্রথমেই যেহেতু শেষের দিকে যেহেতু জোড় সংখ্যা অতএব এটা 2 দিয়ে বিভাজ্য হবে। এইটা 7 আর 2 এর যোগফল হচ্ছে 9। 9 কে 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে, অতএব এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। 2 এবং 9 দ্বারা বিভাজ্য হলে সেটা 18 দ্বারা বিভাজ্য হবে। এইটা শেষের সংখ্যা জোড় সংখ্যা, অতএব 2 দ্বারা বিভাজ্য হবে। 6 7 8 9 9 কে যদি 9 দিয়ে ভাগ করা যায়, 9 কে যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। আর এটা যদি 2 এবং 9 দ্বারা বিভাজ্য হলে এটা 18 দ্বারা বিভাজ্য হবে। এইটা লাস্টে শেষে হচ্ছে জোড় সংখ্যা, অতএব 2 দ্বারা বিভাজ্য হবে। 7 আর 1 8, 8 আর 6 14, 14 আর 4 হচ্ছে 18, 18 কে 9 দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে, অতএব এটাও 18 দ্বারা বিভাজ্য। এইখানে হচ্ছে 3 বিজোড় সংখ্যা, অতএব 2 দ্বারা বিভাজ্য নয়, এটা 9 দ্বারাও বিভাজ্য হবে না এবং 18 দ্বারা বিভাজ্য হবে না। এটা শেষের জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য 9, 6 আর 3 হচ্ছে 6 আর 3 হচ্ছে 9। এটা 9 কে 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে, অতএব এটা 9 দ্বারা বিভাজ্য হলে এটা 18 দ্বারা বিভাজ্য হবে। 8 আর 9, 9 আর 2 হচ্ছে 11, 11 5 17। এটা 2 দ্বারা যেহেতু যেহেতু লাস্টে আসে 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না, অতএব এটা 18 দ্বারা বিভাজ্য হবে না। এবার বুঝাবো 19 দ্বারা বিভাজ্যতার নিয়ম। যেমন ধরো একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ককে স্থানীয় এই যে একক স্থানীয় অঙ্ককে, একক স্থানীয় অঙ্ক মানে দুটো কালারে গন্ডগোল। একক স্থানীয় অঙ্ক মানে এইটা, আর এইখানকার এইটা। একক স্থানীয় অঙ্কটি টিকে 2 দিয়ে গুণ করে, এই যে এইটাকে আছে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করে একক বাদে বাকি সংখ্যাটির সঙ্গে, এবার আমি করে করে দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সংখ্যাটি একক স্থানীয় অঙ্ককে 2 দিয়ে গুণ করে, এইখানে আমি একটা সংখ্যা তুলে নিলাম 1, আগে ছোটটাই করাচ্ছি তারপরে বড়টা করাচ্ছি। 1 8 9 8 1। সংখ্যাটির একক স্থানীয় অঙ্ককে, এই যে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 2 দিয়ে গুণ করে, এটাকে 2 দিয়ে গুণ গুণ করে একক বাদে বাকি সংখ্যাটির সাথে গুণফলটি যোগ করতে হবে। এটা গুণ করে বেরালো হচ্ছে 2 দুগুণে 2 একে 2, এই যোগ করতে হবে। এই যে 2টা বেরোলো এই 2টা এইখানের সাথে যোগ করতে হবে। তাহলে যোগ করলে হচ্ছে 10 এর শূন্য হাতে 1, 10 এর শূন্য হাতে 1, 1900। 1900 এইবার যোগ করতে হবে। উত্তরটি 19 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য হবে। এইটা এইখানে বোঝা যাচ্ছে যে এটা 19 দিয়ে ভাগ করলে মিলে যাবে, অতএব এই পুরো সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য। এটা 19 দ্বারা বিভাজ্য। আর যদি এখানে বোঝা যদি না যায় তখন আবার এই লাস্টের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে 2 শূন্য শূন্য, এইখান থেকে শূন্য বিয়োগ করলে
যে শূন্য যোগ করতে হবে, যোগ করলে 19 19 190 আসছে। এইবার 190কে 19 দিয়ে ভাগ করলে হচ্ছে 10 হবে। অতএব এটাও 19 দ্বারা বিভাজ্য। এর পরেও যদি বোঝা না যায় তখন এইটাকে আবার 2 দিয়ে গুণ করলে সমান সমান 2 শূন্য শূন্য 2 শূন্য শূন্য, এটা হচ্ছে শূন্য যোগ করলে 19 বেরোচ্ছে। অতএব এখন তো পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে অঙ্কটা 19 দ্বারা বিভাজ্য। পরেরটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 6 4 5 3 7 3 4 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ককে 2 দিয়ে গুণ করে। একক স্থানীয় অঙ্ককে মানে শেষের অঙ্কটা একক স্থানীয় অঙ্ক। এই একক স্থানীয় অঙ্ককে 2 দিয়ে গুণ করে একক বাদে বাকি সংখ্যাটি সে গুণফল যোগ করতে হবে। এটার সাথে এটা গুণ করলে হলো 8। এই 8টাকে আমি এখানে যোগ করছি। যোগ করতে উত্তরটি 19 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য হবে। 11 1 8 3 5 4 6 1। উত্তরটি 19 দ্বারা বিভাজ্য কিনা বোঝা না গেলে, এখানে তো বোঝা যাচ্ছে না 19 দ্বারা বিভাজ্য হবে কিনা। বোঝা না গেলে পূর্বের পদ্ধতি ততক্ষণ চালাতে হবে, এই পদ্ধতিটা ততক্ষণ চালাতে হবে যতক্ষণ পর্যন্ত না সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য হয়। অতএব এইটাকে আবার পরক্ষণে আবার 2 দিয়ে গুণ করে সমান সমান হচ্ছে 2। এই 2 যোগ করলাম, 10-এর শূন্য হাতে 1, 4 5 4 6 1। আবার 2 দিয়ে গুণ করলে লাস্টের সংখ্যাটাকে 2 দিয়ে করলে 2 শূন্য শূন্য। এইখানে শূন্য বসিয়ে যোগ করছি 4 5 4 6 1। জায়গা হলো না বলে এখানে চলে যাচ্ছে। আচ্ছা, এই সংখ্যাটাকে আবার 2 দিয়ে গুণ, 1 6 4 5 4। একে আবার 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ করলে 8 হচ্ছে। এই 8-এর সঙ্গে 8 যোগ করলে 13 3 হাতে 1 5 6 1। আবার 2 দিয়ে গুণ, তার সমান সমান 6 হচ্ছে। এই 6টা এসে এইখানে বসবে, বসে যোগ 11 1 হাতে 1 7 1। আবার 2 দিয়ে গুণ, এটা এটা কেটে যাবে। আরো ভালো করে বোঝানোর জন্য আরেকবার দেখা যাচ্ছে। সমান সমান 2 একে 2, যে 2টা বসবে, তাহলে 9 আর 1। এই 19কে 19 দিয়ে ভাগ করলে মিলে যাবে। অতএব এই দুটো সংখ্যায় 19 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা 19 দ্বারা বিভাজ্য। সবসময় মনে রাখতে হবে যে এই লাস্টে যে সংখ্যাটা থাকবে একে 2 দিয়ে গুণ করতে হবে, আর এইখানে যে সংখ্যাটা আছে একেও 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করে 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 নামালে যত বড়ই সংখ্যা থাক সেটা পরিষ্কারভাবে বোঝা যাবে যে এই সংখ্যাটি 19 দ্বারা ভাগ করলে মিলবে কি না। যদি সম্পূর্ণ মিলে যায় তাহলে বলা যাবে যে পুরো সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য। এবার বোঝানো হবে কোনো 20 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যা 20 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক শূন্য থাকে। একক স্থানীয় অঙ্ক শূন্য, একক স্থানীয় অঙ্ক শূন্য এবং ডান দিকে দুটো অঙ্ক দ্বারা গঠিত, ডান দিকে দুটি অঙ্ক দ্বারা গঠিত, শূন্য আর এইটা 2 নিয়ে। একক স্থানীয় শূন্য এবং ডান দিকের দুটো সংখ্যা দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়। যদি এই 20টাকে 4 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে সেটা হবে, পুরো সংখ্যাটি হবে 20 দ্বারা বিভাজ্য। শেষে সংখ্যাটি 80, 80কে যদি 4 দিয়ে ভাগ করা যায় 20 হচ্ছে। অতএব এই আমার এত বড় সংখ্যা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। লাস্টের সংখ্যা দুটো দেখব যে
4 দিয়ে ভাগ করে মিলছে কিনা। যদি লাস্টের সংখ্যা দুটো 4 দিয়ে ভাগ করে মিলে যায়, তাহলে বলা যাবে যে এই পুরো সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য হবে। অতএব এটা যেহেতু মিলে গেছে, অতএব এটা হচ্ছে 20 দ্বারা বিভাজ্য। এই পুরো সংখ্যাটির মধ্যে 80, এই 80টা আছে 20 দিয়ে ভাগ করে যেহেতু মিলে গেছে, অতএব এই পুরো সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য হবে।